পিআর পদ্ধতি মানলে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের সমস্যা কোথায়? নির্বাচনে যেতে পারবেন না এই জন্য? না 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 না, এটা তো একটু বোতলে আমার সংবিধানটাকে স্ক্রাপ করে ফেলে দিতে হবে। বর্তমান যে সংবিধানটা আছে, সংবিধান তো বাইবেল না, মানে ওরা বলে, আমি এটাকে কোনো ধর্মগ্রন্থের সাথে তুলনা করা পছন্দ করি না। সমস্ত যার যার ধর্মকে আমি সম্মান করি। এটা তো আমার মুসলমান ধর্মে বলাই আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, নাকি? আমরা সকল নবীকেই তো আমরা মানি, সুতরাং আমাদের মধ্যে তো এটার মধ্যে কোনো বিভেদ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আমি এই মুহূর্তে সংবিধান নিয়ে বেশি খেলাধুলা করতে গেলে আমার তো পলাতক লীগের একটা ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হোক সেটা তো আমি চাবো না নিশ্চয়ই। এখন আমার বক্তব্য হচ্ছে, উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, যে কোনো সরকার নির্বাচনটাকে সঠিক করার ব্যবস্থা করে নাই। আমি আপনাকে একটা কথা বলি, আমি খুব একাডেমিক কথা বলি, আমি সবসময় দল টেনে কথা বলি না, খুব একেবারে পাঠ্যপুস্তকের ভাষায় লেখাপড়া অনুযায়ী কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যে সমস্ত নির্বাচন কমিশনরা বিদায়কালে অথবা রিটায়ার কালে তাদের উপলব্ধির কথা বলে গেছে যে সরকার যদি না চায় তাহলে কোনোদিন ভালো নির্বাচন হবে না। মনে করে এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসছে, ওনারা সরকার, ওনার কথায় ডিসি চলবে, ওনার কথায় এসপি চলবে, আনসার চলবে, বিডিআর চলবে, সব চলবে, উনি সব কিছু ওনার কথায় চলবে। ওরা তো মাত্র নির্বাচন কমিশন 3 মাস, ওনারা গভর্নমেন্ট সাপোর্ট দিল না। নির্বাচন কমিশন তো একটা প্রতীকী ব্যাপার, তারা কি পারবে না। দরকার যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, প্রশাসনকে অ্যাকাউন্টেবল হতে হবে। যেমন আপনি বিদেশে, আমি অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টানি, এই কারণে টানি বিকজ ওইখানকার বিষয়গুলো আমার একটু আত্মস্থ করা আছে। ওখানে তো অ্যাম্বাসেডরকে নিয়োগ হবে, সেটা পর্যন্ত আপনার একটা কমিটিতে, পার্লামেন্টারি কমিটি, তো পার্লামেন্ট বলে সিনেট হিয়ারিং হয়, সিনেট মানে উচ্চকক্ষ, কংগ্রেশনাল হিয়ারিং হয়, শুনানি হয়, জিজ্ঞেস করে আপনি কী করবেন। বিচারপতির নিয়োগও আপনার ওখানে, বিএনপি কি এগুলো চাইবে ভাই? বিচারপতি হয়। এখন বিএনপি তো সেখানেই মৌলিক জায়গাটাই বড় প্রশ্ন করে রেখেছে। আমি আসছি, তো এই যে জায়গাগুলোতে আমি যদি সরকারের প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, দেশে কতগুলো ইনস্টিটিউশনস আছে, লাইক বিচার বিভাগ, লাইক প্রশাসন, এগুলোকে ওই যে মন্ত্রী রং সাইডে চলে গেলে ফ্ল্যাগ স্ট্যান্ডওয়ালা গাড়ি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাগায় যায়, মানে হলো এটা সরকারি গাড়ি, উনি উল্টা দিতে পারে। নো, প্রধানমন্ত্রীর গাড়ি উল্টে গেলে সেটাও তাতে আমার ট্রাফিক সার্জেন্ট থামাইতে পারে, সেটাকে বলে এম্পাওয়ারমেন্ট। আমরা ওই জায়গাটায় যেতে চাই, ওই জায়গাটায় যেতে চান। একেবারে আমাদের সময় শেষ মিনিট। আমাদের সরকার, ভবিষ্যতের সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জবাবদিহিতা এবং সুশাসন আসলে নিশ্চিত করতে চান। হ্যাঁ, আমি দলের মধ্যে কি ওটা ফান্ডামেন্টালি বিলিভ করি, দলের মধ্যে কি ওটা প্রতিষ্ঠা করতে পেরেছেন? ফান্ডামেন্টালি আমি বিলিভ করি যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কিন্তু দলের মধ্যে কি আপনারা প্রতিষ্ঠা করতে পেরেছেন? হোয়াই নট? আমি অ্যাকাউন্টেবল আমার পার্টির কাছে। কোন নেতা আপনি যদি বলেন, কেন পারবো না? আপনি দেখেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পার্টি শোকজ করে নাই, উনি কি বাইরে? দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিনকে শোকজ, এইটা হলে খুবই ভালো ভাই। একদম শেষ মিনিট, টাইম নেই, একটা সেকেন্ড দিই প্লিজ। আমার দলের কয়েকজন ভাইস চেয়ারম্যান শোকজ না হলে ওয়ার্নিং এর মধ্যে পড়ছে না। তো সুতরাং পার্টি থেকে, পার্টির মধ্যে তো ভীষণ মাত্রায় আপনার অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠিত তারেক রহমান করেছেন। আমি বিশ্বাস করি এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যেতে পারে। আমরা একদম শেষ মিনিটে গাজী আতাউর রহমান ভাই, আপনার এগুলো কথার উত্তরে কিছু বলতে চান কিনা? আমি কোনো প্রশ্ন করবো না। এখানে আমি একমত। রিপন ভাই যে কথাগুলো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ তো তুলেছেন, যে সেখানে রাষ্ট্রদূত কে নিয়োগ হবে, এটাও সিনেটে বিচারপতি হিয়ারিং হয়। কিন্তু এখানে দেখেন, আমাদের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধান প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি হবে, এই জন্য বিএনপি ব্যাটো দিয়ে রেখেছে যে না, সেটা হতে পারবে না, তারা এককভাবে আগে যেভাবে প্রধানমন্ত্রী পাওয়ার ছিল সেটাই হবে। তো এটা তো তারা চায় না, যে কারণে ওই যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে মৌলিক 10টা জায়গায়। এর মধ্যে একটা হলো প্রধানমন্ত্রী দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধান হতে পারবে কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হইলে দলীয় প্রধান থাকতে পারবে না, এটাও ওনারা মানবে না। এখানে কি হবে, সমস্যাটা কি হবে? এখানে আমি একটা কথা, এখানে কি হবে? আমাদের অতীত, রিপন ভাই, আমাদের অতীত প্র্যাকটিসটা কি দেখছেন? গণভবনকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলছে, সেখান থেকে সকল দলীয় কার্যালয়। সময় শেষ।